বিরতির পর স্বাগত। ইউনূসের বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ কিন্তু আবার উঠে আসছে, আর হিন্দু নির্যাতনে এবার সরব হয়েছে সনাতনীরা। ইউনূসের পুলিশ এবার বাড়ি বাড়ি গিয়ে হিন্দুদের গ্রেফতার করছে। পুলিশের হয়রানির অভিযোগ তুলেই আন্দোলনের হুঁশিয়ারি সনাতনী জাগরণ জোটের। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, পুলিশের হয়রানির অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি সনাতনী জাগরণ জোটের, ঠিক এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, এই যে আমরা প্রত্যেক দিন বাংলাদেশ নিয়ে কথা বলছি বা সংবাদ শিরোনামে প্রত্যেক দিন বাংলাদেশের কোনো না কোনো ইস্যু নিয়ে সংবাদ শিরোনামে বাংলাদেশ থাকছেই, এবং সেই জায়গায় এই যে বিস্তার হচ্ছে তা হচ্ছে সবটাই তোমার ইউনূসের আমলে। এবং এই ইউনূসের আমলে ইউনূসের দেশে আজকে শাসন ব্যবস্থা, আজকে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে বিশ্বমঞ্চ সেটা ভালো করে জানে সেটা। এবং এই যে পুলিশের ভূমিকা, সেখানে সাধারণ মানুষের পাশে না দাঁড়ালেও, সাধারণ মানুষের ক্ষেত্রে একটা সদর্থ ভূমিকা গ্রহণ না করলেও, কার্যত পুলিশ যে একটা মানে রীতিমতো নীরব দর্শকের ভূমিকা, কখনো কখনো যে পুলিশ যে একটা তারা নিজেরাই যে কার্যত আইন শৃঙ্খলাকে তলানি নিতে গিয়ে দাঁড় করাতে প্রস্তুত, সেটা কিন্তু আজকে অভিযোগ আমরা করছি না, অভিযোগটা করছে সেখানকারই বাসিন্দারা, সেখানকারই নাগরিকরা করছে। এবং তারপর আজকে দেখা গেছে যে তোমার পুলিশ নাকি রীতিমতো একটা হয়রানি করছে, এবং পুলিশের বিরুদ্ধে সেই হয়রানির অভিযোগ এবার এনেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার যে কর্মসূচি করার ঘোষণা দিয়েছিল হিন্দু তোমার সনাতনী জাগরণ জোট, তাদের পক্ষ থেকে তারা আজকে অভিযোগ করেছেন যে যারা এই সনাতনী জাগরণ জোটে রয়েছে বা যারা এই কর্মসূচিটার ডাক দিয়েছে, প্রধান নেতৃত্বের সামনে থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে পুলিশ রীতিমতো হয়রানি করছেন, তাদেরকে ধমকি পর্যন্ত দিচ্ছেন, এমনটা তারা অভিযোগ করেছে। এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে যারা জোটের কর্মীরা, যারা সমর্থকরা ছিলেন, রীতিমতো তাদের বাড়িতে গিয়ে শুধুমাত্র তাদেরকেই নয়, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকেও পর্যন্ত তারা থাকছেন না, পুলিশ হয়রানি করছে, এমনটা অভিযোগ জানিয়ে তারা বলেছেন। এবং সেই সঙ্গে গতকালকে তোমার সন্ধ্যা নাগাদ রাজধানীর শ্রী শ্রী রমনা কালী মন্দির এবং তোমার শ্রীমা আনন্দময়ী আশ্রমে একটি তারা সাংবাদিক সম্মেলন করেছেন, এবং সেই সম্মেলনে এই অভিযোগ করেছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। এবং তারা বলেছেন যে আগামীকাল অর্থাৎ আজকে তাদের বিকেল নাগাদই অভয়ঝাড়া বাক্সা বাজারে একটি জোটের মানে এই জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, ব্রহ্মচারীর মুক্তি মানে চিন্ময় কৃষ্ণ মানে তিনি যে প্রভু যে এখন জেলে রয়েছেন, এবং তাকে এই মুহূর্তে মুক্তি দেওয়া সব থেকে বেশি দরকার, সেই নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং যারা এই মানে কার্যত তোমার তারা পথে নামবেন বলে তারা জানিয়েছেন, এবং একই সঙ্গে মুক্তি এবং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিও তারা জানিয়েছেন। আর সেই নিয়ে তারা বলেছিলেন, পূর্ব ঘোষণাও তারা দিয়েছিলেন যে আমরা বিক্ষোভ করব, আমরা সমাবেশে সামিল হব, মিছিল আমরা করব, মশাল মিছিলে আমরা সামিল হব। এই যে তারা ডাক্তার দিয়েছে, তারপরে রীতিমতো সেটাকে কর্মসূচিটাকে কিভাবে বানচাল করা যায় সেই রণকৌশল রীতিমতো আসছিল, যার জেরে নাকি এবার পুলিশ তাদের বাড়িতে গিয়ে চমকি দিচ্ছে, তাদের বাড়িতে গিয়ে হয়রানি করছে, এমনটা তারা অভিযোগ করেছেন, এবং যার জেরে তাদের আজকে কর্মসূচি তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এবং সাংবাদিক সম্মেলনে জোটের অন্যতম প্রতিনিধি আইনজীবী সুমন কুমার রায় তিনি বলেছেন যে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আমরা শুক্রবার অভয়ঝাড়া বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিল আমাদের ছিল, কিন্তু এই কর্মসূচির সফল করার জন্য যারা দায়িত্ব পালন করেছেন তাদের বাড়িতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যেন কর্মসূচি তারা যেন না করেন। তাহলে এর পেছনে কারণটা কি রয়েছে তাদের উদ্দেশ্য? আজকে পুলিশে গিয়ে সাধারণ মানুষকে পুলিশে গিয়ে তাদের বাড়ি ঘরে আজকে মানে এইরকম ভাবে রীতিমতো হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ পুলিশের পক্ষ থেকে। সেই জায়গা থেকে যেখানে এই যে ইউনূসের আমলে যখন মানুষের বাড়ি ঘরে ভাঙচুর করা হয়েছে, যখন সেখানকার সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, তখন কোথায় ছিল পুলিশ? তখন কেন তারা সেই রকম ভূমিকা গ্রহণ করেনি? তখন কেন তাদের কোনো রণক্ষেত্র দেখা যায়নি? এরকম প্রশ্ন কিন্তু রীতিমতো আজকে সেখান থেকে উঠে আসছে। এবং সাংবাদিক সম্মেলন থেকে এও বলা হয়েছে যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি আশিস বড়াইকে গ্রেপ্তারের জন্য তার গ্রামের বাড়িতে গিয়েছেন গোপালগঞ্জের
কোতোয়ালি থানার সদস্যরা, এবং তাকে না, এবং সেই সঙ্গে তাকে খুঁজতে গিয়েছেন এবং তাকে না পেয়ে তার ভাইকে ধরে নিয়ে যান। ভাবতে পারছো, মানে যে যারা সদস্যরা রয়েছে তাদেরকে তো কার্যত হয়রানি স্বীকার করছেন এবং তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায় সে পন্থী তারা আসছেন। আর যেখানে তাদেরকে পাওয়া যায়নি সেই সময় তার ভাইকে রীতিমতো ধরে নিয়ে গেছেন, তার পরিবারের সদস্যদের ধরে নিয়ে গেছেন। হ্যাঁ, যদিও সেক্ষেত্রে কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এই যে ভূমিকাটা তারা কি গ্রহণ করছেন সেটা কি আদৌ মানে যুক্তিযুক্ত? যাই হোক, এই কর্মসূচি মানে তারা যেন বানচাল করতে পারেন সে কার্যত এই পন্থা তারা পুলিশ অবলম্বন করেছেন এবং সেই কর্মসূচি এই মুহূর্তে তারা করছেন না। তাদের প্রাণের ভয় রয়েছে এবং তাই কর্মসূচি পালন না মানে যেন না করা হয় সেই হুমকিটাও পর্যন্ত তাদের মানে তারা দিয়েছেন। এবং এই বিষয়ে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার তিনি জানিয়েছেন যে পুলিশের হয়রানির কারণে বরিশালের কর্মসূচি আপাতত আমরা স্থগিত করছি, তবে প্রশাসন এই মুহূর্তে কি ভূমিকা গ্রহণ করে সেটা সব থেকে বড় বিষয়, কারণ পুলিশ তো সেক্ষেত্রে সাহায্যের হাত বাড়াচ্ছে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন আদৌ ভূমিকা গ্রহণ করে কিনা সেটা দেখার বিষয়। যদি আগামী দিনে প্রশাসন সহযোগিতা করে তাহলে পরবর্তীতে আমরা কর্মসূচি করব, এই কথা তারা জানিয়েছেন। এবং অন্যদিকে সনাতনী জাগরণ জোটের অন্যতম আরো একজন প্রতিনিধি প্রাচীন কৃষ্ণ তিনি সেই সঙ্গে রাজ ঘোষ, অন্যদিকে রয়েছে শান্ত সাহা, প্রসেনজিৎ সাহা, তন্ময় মৌলিক, সঙ্গে রয়েছে সৌরভ সরকার, সঙ্গে রয়েছে দেবদত্ত। তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন যখন তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং প্রত্যেকের বাড়িতেই নাকি এইরকম মানে হয়রানির শিকার হতে হয়েছে, মানে প্রত্যেকের বাড়িতে নাকি পুলিশ গিয়েছে, এই অভিযোগটা উঠে আসছে। তবে যাই হোক, আপাতত দেখার বিষয় এই যে পুলিশ আজকে এরকম ভূমিকা গ্রহণ করছেন, তাহলে সাধারণ মানুষ যাবে বা কোথায় বা তারা আশ্বাস পাবেন যে তাদের আজকে নিরাপত্তাটুকু তাদের নেই, যে জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের থাকা দরকার, সে জায়গায় আজকে সাধারণ মানুষ এটা পাচ্ছেন না, রীতিমতো বঞ্চিত হচ্ছেন। আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায় এবং প্রশাসন কতটা সহযোগিতা করে সেটা অবশ্য দেখার বিষয়। কিন্তু আজকে অভিযোগটা কিন্তু সরাসরি আছে হিন্দু দুঃখিত সনাতনী জাগরণ মঞ্চের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ইউনূসের আমলে যে হিন্দুরা নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে, সেই বিষয়টাই কিন্তু বারবার অভিযোগ আকারে উঠে আসছে। বারবার বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিও ফুটেজ ভাইরাল হচ্ছে বাংলাদেশে কিভাবে অত্যাচার চলছে। এবার এই বিষয়টা নিয়ে কিন্তু সনাতনীরা সরব হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।